নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের রোজ ভ্যালির নতুন একটা আপডেট এসে গেল। আবারও একটি খবর আসলো যে নতুন আপনাদের যারা এখনো পর্যন্ত বাকি রয়েছেন টাকা পেতে, কিন্তু আবারও টাকা দেওয়ার একটা খবর কিন্তু উঠে আসছে। সবকিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে রোজ ভ্যালি কাণ্ডে সুখবর, 7.5 লক্ষ মানুষকে 515 কোটি টাকা দেবে সরকার। সোহেল মিত্র, কলকাতা। রোজ ভ্যালি কাণ্ডে নতুন মোড়। এবার এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যে যার দরুন রোজ ভ্যালিতে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে লাভবান হতে চলেছেন। এবার এক ধাক্কায় 7.5 লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল কেন্দ্রীয় সরকার। সকলকে দেওয়া হবে 515 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী 515.31 কোটি টাকার ডিমান্ড ড্রাফটটি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার সেটের হাতে হস্তান্তর করেছেন, যিনি সম্পদ নিরাপত্তি কমিটির চেয়ারম্যান। মূলত কেলেঙ্কারিতে আটকে পড়া বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই পরিমাণ অর্থের মাধ্যমে প্রায় 7.5 লক্ষ মানুষ তাদের টাকা ফেরত পাবেন। এর আগেও এডিসিকে 22 কোটি টাকা দেওয়া হয়েছিল, যার মাধ্যমে 32,319 জন বিনিয়োগকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছিল বলে খবর। 2015 থেকে 2017 সালের মধ্যে ইডির বড় পদক্ষেপ। 2015 থেকে 2017 সালের মধ্যে রোজ ভ্যালি গ্রুপে টাকা সন্ধানে ইডি 2987টি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করে, যেখানে জালিয়াতিপূর্ণ অর্থ জমা করা হয়েছিল। সময়কালের মধ্যে এই অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেগুলি থেকে প্রায় 700টি এফডি হিসেবে তৈরি করা হয়েছিল। এই এফডিগুলির মূল্য 515.31 কোটি টাকা, যা এখন বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হচ্ছে এক এক করে। এছাড়াও ইডি রোজ ভ্যালি গ্রুপের 1172 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে, যার বর্তমানের বাজার মূল্য 2000 কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এই সম্পত্তিগুলি শীঘ্রই বিক্রি করা হবে এবং ক্ষতিগ্রস্ত টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ইডি তদন্ত জানা গেছে যে রোজ ভ্যালি গ্রুপ 17,520 কোটি টাকার জালিয়াতি করেছে। কোম্পানির দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের কাছ থেকে জমি, হোটেল, সময় ভাগাভাগি অথবা উচ্চ সুদের হারের প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করেছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই জমি পাননি বিনিয়োগকারীরা, এমনকি কাউকে টাকা ফেরত দেওয়া হয়নি। এর মধ্যে 6,666 কোটি টাকা এখনও বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হয়নি। রোজ ভ্যালি কেলেঙ্কারি তদন্ত পিএমএলএ মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর অধীনে করা হচ্ছে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরায় 5টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ইডির সহায়তা সম্পত্তি নিষ্পত্তি কমিটি এখন দ্রুত সম্পত্তির মূল্যায়ন, সার্ভে এবং নগদীকরণ করছে, যাতে বিনিয়োগকারীদের যত তাড়াতাড়ি সম্ভব অর্থ ফেরত দেওয়া যায়। এখন পর্যন্ত প্রায় 31 লক্ষ মানুষ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের দাবি রেজিস্টার করেছে। আগামী মাসগুলিতে ফেরত প্রক্রিয়া আরও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের রোজ ভ্যালির আপনাদের মাঝখানে একবার কিন্তু টাকা দেওয়া হয়েছিল। এবার কিন্তু আপনাদের আবার একটা খবর আপনাদের উঠে এলো যে এবারও কিন্তু আপনাদের আরেকটা ধাপের আপনাদের টাকা আপনারা পাবেন, যেটা 515 কোটি টাকার মতো আপনারা সকলে পেতে চলেছেন। এই টাকার ওপর অনেকজন রয়েছেন যারা রোজ ভ্যালিতে আবেদন করেছেন, কিন্তু আসলে অনেকে কিন্তু এই খবরটি জানেন না। তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এরকমই খবর যদি আপনারা আরও যদি পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।